মানে কাটবে বলে মাথায় গামছা বেঁধেছে, যে দাঁত কেটে গেছে পেছন ভাই এসে আক্রমণ করেছে। সবাই মামা করে দিল। ও যখন নিজেটা আক্রমণ করতে গেছে, ওর নিজের দায় এসে এখানে লেগেছে। ওর যতটুকু জীবন ছিল ও ততটুকু নিয়ে মানে যুদ্ধ করেছে। প্রায় দিন রাতেই হ্যাঁ, বাঘের আওয়াজ শোনা যায়। হ্যাঁ, এখানে বাঘ উঠেছিল, এখানে একটা মানুষের আক্রমণ করে খাইয়ে খেয়ে নিয়েছিল। এখান থেকে জাল ঘিরলো 3 দিনের পরে ছাগল দিয়ে। হাই, আমি দীনেশ, আর আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা সবাই একটা কথা জানি, যেটা হলো পেটের জ্বালা বড় জ্বালা। কিন্তু আজকে আমি যে এলাকার ঘটনা বলতে যাচ্ছি সেখানে এই কথাটা ঠিক অন্যভাবে প্রচলিত। সেখানে হলো পেটের জ্বালা, যেখানে বাঘের ভয় তুচ্ছ। প্রত্যেকটা মানুষের জীবনের কথাই এক একটা গল্প, আর সেটা যদি হয়ে থাকে সুন্দরবনের প্রান্তিক মানুষের জীবনের কথা, তাহলে তো কথাই নেই। এখানকার এক একটা ঘটনার মধ্যে থাকে অনেক কষ্ট আর আপনজনকে হারানোর কথা। আজকের আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা হলো একজন মাসি তার ছেলে সমান ভাইপো আর একজন দিদি তার নন্দাইকে চোখের সামনে বাগে নিয়ে যাওয়ার ঘটনা। আমি শোনাবো তাদেরকে মুখে। আমরা এখন যে জায়গা থেকে যাচ্ছি এটার নাম হলো কুলতুলি দেউলুবাড়ি। আমরা ভিডিও শুট করতে এসেছিলাম গত 18 জানুয়ারি, আর 19 জানুয়ারি আমরা দেখতে পাই যে এখানকার একজন লোককে বাঘে নিয়ে গেছে। তিনি গেছিলেন কাঁকড়া ধরতে জঙ্গলে, আর সেখান থেকেই বাঘের হামলা হয় আর উনি নিজের জীবন হারান। তো এই খবরটা নিউজ চ্যানেলে অনেকবার দিয়েছে, আশা করি সবাই দেখেছ। তো এখানকার লোকের যে জীবনযাত্রা, কি করে তারা এখানে বেঁচে আছে, সেই নিয়ে আজকে আমার ভিডিওটা। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, সবাই সঙ্গে থাকো, আর কার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো বন্ধুরা, আমার চ্যানেলে ওয়েলকাম অ্যান্ড স্বাগতম। তো আমি আগেরবার যখন আমার ভিডিওটা হয়েছিল সুন্দরবন ট্যুর নিয়ে, সুন্দরবন ব্লগ নিয়ে, যারা দেখোনি ভিডিওটা দেখে নাও। আমি একটা জায়গায় তখন দেখেছিলাম যে বাঘের জঙ্গল বলে এই জায়গাটা, তখন আমি বোটে ছিলাম আর বলেছিলাম আমি এটা নিয়ে ডিটেলসে করবো। তো ওর জন্য আজকে আমি আবার এখানে চলে এসেছি। জায়গাটা দেখতেই পাচ্ছ পুরো সুন্দরবন এরিয়াতে। ওই যে জায়গাটা দেখা যাচ্ছে একদম মুখটা, ওই পারটা পুরোপুরি বাঘের জঙ্গল আর এই পারটা থাকে মানুষ। এটা আমার আগের ভিডিও ছিল, আমি লিঙ্ক দিয়ে দেবো, যে এখনই ভিডিওটা দেখে নাও। আর যারা আমার চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কারণ আমার ভিউজ অনেক আসছে, সাবস্ক্রিপশন আসছে না। নিচে দেখো আমার আনসাবস্ক্রাইব ভিউজ অনেক আর সাবস্ক্রাইব ভিউজ কম। তো যারা প্লিজ আমার ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করে দাও। আর চলো আমি আরও দেখাচ্ছি। এই যে পুরো এরিয়াটা আছে, যখন ট্যুরিস্টের কোনো বোট যায়, বোট কৈখালি থেকে ছাড়ে আর বোট এই রুট থেকে যায়। যারা ট্যুরিস্ট ঘুরতে আসে তাদের দেখানো হয় যে এই পাড়টা পুরো জাল দিয়ে ঘেরা থাকে জঙ্গলটা, আর এই পাড়ের যে অংশটা এটা পুরোপুরি লোকালয়। এই জায়গাটা দেখে নাও, এইরকম পুরোপুরি জায়গাটা মানে গ্রাম এরিয়া। তো আর এই পাড়টা থাকে বাঘ, মানে এখান থেকে খুবই মানে এই যে নদীটা ডিস্টেন্সটা একদম ছোট। বাঘ এখান থেকে যখন তখন আসে, ইনসিডেন্ট একবার না অনেকবার হয়েছে। ইউটিউবে আরও আগে ভিডিও আছে, চাইলে তোমরা দেখে নাও। আমার চ্যানেল নেই, অন্য চ্যানেলে আছে, যে কুলতুলিতে বাঘ এসেছিলো। তো সব এই রুট থেকেই আসে। আর আমি আরও সামনে যাব, কি দেখাবো ওই নদীর মুখটা, যে কোথা থেকে বাঘটা আসে আর জাল দিয়ে ঘেরা, আর এপারে যে লোকালয় আছে সেই লোকালয়টা কীরকমভাবে এরা থাকে। আর আমি আজকে যেখানে এসেছি এটা লোকালয় থেকে অনেকটাই দূরে, আর কালকে আমি আরেকটা জায়গায় যাবো যেটা এই এরিয়ার একদম লাস্টে, কারণ আজকে আর হবে না, অলরেডি 3টে বাজে। যেখানে কয়েক বছর আগে একটা বাঘ এসেছিল আর মানুষের তারা খেয়ে তাল গাছে উঠে গেছিলো। তো সেই জায়গাটা আমি কভার করব, আর এটা আমার নেক্সট পার্টে থাকবে, কারণ এই পার্টটা অনেক লম্বা হয়ে যাবে। তো সঙ্গে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওটা পাওয়ার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ একদিকে পুরো ম্যানগ্রোভ জঙ্গল আর একদিকে পুরো গ্রাম, আর আমরা যত এগোচ্ছি তত জঙ্গলটা গভীর হয়ে যাচ্ছে। এখানকার লোকেরা তো এই ব্যাপারটা অভ্যেস হয়ে গেছে, কিন্তু আমাদের কাছে সত্যি বলতে কোথাও একটা যেন ভয় কাজ করছে এই জঙ্গলের ভিতরে। আমরা গাড়িটাকে দাঁড় করে দিয়েছি, কারণ আমরা দেখলাম জঙ্গলে একজন কাঁকড়া ধরছে। তো দেখি ওনার কাছ থেকে কতটা কি জানতে পারি আমরা এই জঙ্গলের সম্বন্ধে, এই গ্রামের সম্বন্ধে, আর ওনাদের অভিজ্ঞতা সম্বন্ধে। দুদিকে দুটো লাঠিতে এরকম
টান দিয়ে পেতে দিতে হবে। আর কাঁকড়া যখন কাঁকড়া ধরার জন্য হ্যাঁ, দুদিক থেকে ঢুকবে, ওই যে এদিক থেকে মুখ, এদিক থেকে ওদিক থেকে ঢুকবে, আর যে ঢুকবে আর বেরোতে পারবে না। মানে কাঁকড়া মানে এক পাট থেকে মুখ আছে, ওটা মানে চাল খাওয়ার জন্য আর এদিকেও মুখ আছে, আর দুই দিক থেকে মুখ আছে। ভিতরে ঢুকে গেলে আর বের হতে পারবে না, মানে মুখটা আটকা। আচ্ছা তোমরা তাহলে কি এটা সন্ধ্যেবেলা গিয়ে করো, পেতে দাও? এখন পেতে দিচ্ছি, রাত্রে জোয়ার আসবে, জোয়ারে পড়বে। কোথা পাতো, এইবার না ওপারে? পারে ওপারে, ওপারে তো বাঘের জঙ্গল। ভিতরে যায় না, কোল ধরে। না আমরা শুনছিলাম নাকি এখানে নাকি যখন তখন বাঘ চলে আসে, হ্যাঁ হ্যাঁ তাহলে তো তোমাদের ইয়ে না, ভয় লাগে না? হ্যাঁ, ভয় লাগে। কিন্তু কিছু করার নেই। তো আমি চলে এসেছি একদম গ্রামের ভিতর দিকে। ওই যে পাড়টা দেখা যাচ্ছে, ওই পাড়টা পুরো জঙ্গলটা জাল দিয়ে ঘেরা, যেটা আমি আমার সেই ট্যুরিস্ট বোর্ডে বলেছিলাম। আর এই পাড়টা পুরো গ্রাম, এখানে পুরো লোক থাকে। আমি আরও ভিতরে যাব, গ্রামবাসীর সঙ্গে কথা বলবো, কারণ অনেক গুজব শুনেছি, অনেক কিছু শুনেছি। আমি ইউটিউবে কিছু দেখলাম ভিডিও বাঘের, আর এমনি গ্রাম থেকে অনেক কিছু শুনেছি। বাট আমি এখানকার যে লোক থাকে তাদের সঙ্গে কথা বলতে চাই যে বাঘ এখানে আসে কি আসে না, বা এরা যে থাকে এখানে তো কীরকম একটা সিচুয়েশান। কারণ আমরা দেখতেই পাচ্ছি যে ওই জায়গাটা পুরোপুরি জাল দিয়ে ঘেরা, কারণ ওই পাড়টা পুরোপুরি মানে ওয়াইল্ড সাইড, যেখানে বাঘ, হরিণ, শুয়োর অনেক রকম জীবজন্তু থাকে। আর এই পাড়টা, এই যে পাড়টা পুরো পাড়টা গ্রাম। তোমরা দেখতে পাচ্ছ সব ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে, গরু ছাগল সব এখানে। তো এখানে যখন তখন বাঘের অ্যাটাক হয়, এটা অনেকবার আমরা শুনেছি, এখানে যখন তখন বাঘের অ্যাটাক হয়। তো আমি যাবো আরও সামনের দিকে, যদি কাউকে পাই তার সঙ্গে কথা বলবো, জানবো যে এনাদের লাইফটা অ্যাকচুয়ালি কেমন হয়। তো সেটার জন্যই এই ভিডিওটা করা। আর যারা ভিডিওটা আমার দেখছো সঙ্গে থাকো, কারণ এখানে অনেক কিছু দেখার আছে। কারণ আমরা যতটা ওখান থেকে শুনি বসে বসে যে সুন্দরবন এরিয়া ঘোরার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি এই গ্রামে যা লোক থাকে ওনাদের যে লাইফস্টাইল, ওনারা যে কী কষ্ট করে এখানে থাকে, তো সেটা হয়তো খুব কম লোকই জানে আর কি। তো সেটাই আমি আমার ভিডিওতে তুলে ধরার মেন উদ্দেশ্য। আমি চাই ওটা সবাই দেখুক, জানুক এনাদের যে কষ্টের জীবনটা, যে কত সংঘর্ষ করে, মানে দুবেলা দুমটো খাওয়ার জন্য কত সংঘর্ষ করতে হয়। এরকম একটা জায়গায় থাকা, এই জঙ্গলের পাশে থাকা, যেখানে ঠিকঠাক করে কোনো পরিষেবা নেই। কারণ আমরা বাইক চালিয়ে এলাম, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল। আর এই যে রাস্তা অর্ধেক কাঁচা, অর্ধেক ইটের রাস্তা, তো সেখানে সেই যে সমস্ত জায়গায় দাঁড়িয়ে লোকগুলো মানে শহরাঞ্চলের সঙ্গে যে এর যে কানেক্টিভিটি, সেটা অনেকটাই মানে পিছিয়ে আছে। হাসপাতালও হয়তো এখান থেকে অনেকটা দূরে। তো সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে মানে জীবন বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর তাগিদে যে সংঘর্ষ করে থাকা সুন্দরবন এরিয়াতে, তো সেটাকে আমি তুলে ধরবো। আমি আরও ভিতরে যাব, গিয়ে গ্রামবাসীর সঙ্গে কথা বলবো, মানে ওনাদের মুখ থেকে শুনতে যে ওনারা কী করে মেনটেন করে, কী করে ম্যানেজ করে। কারণ যতটা আমি জানি এখানকার ম্যাক্সিমাম পুরুষরা সব নদীতে যায়, হয় কাঁকড়া ধরতে যায়, আর না হলে ফিশিং করতে যায়। আর যারা মহিলা থাকে তারা বাড়িতে হাঁস, মুরগি, গরু বা পুকুর এইসবই সামাল দেয়। তো সেক্ষেত্রে ইরানে জঙ্গল ভিড়নে পুরো এখানটাও যেরকম জঙ্গল, ওই পাড়টাও জঙ্গল। তো এনাদের বোঝার কোনো উপায় থাকে না যে কখনো যদি কোনো বাঘ এখানে চলে আসে তো কী করে বুঝবে, সেটা উপায় থাকে না। লোক একটা কথাই বলে যে আমরা যখন বাঘ দেখতে পাই তার আগে নাকি 10 বার নাকি বাঘ আমাদের দেখতে পায়। কারণ যেহেতু বাঘ শিকারি হয়, তো বাঘ নাকি সেটা ফলো রাখে। তো এনাদের কাছে সেটা মানে আইডেন্টিফাই করা হট করে যে কখন বাঘ এলো বা কোথায় লুকিয়ে আছে, সেটা দেখার খুবই দুঃসাধ্য। বা এই যে বাচ্চাগুলো খেলা করছে, তো এদের যে লাইফ রিস্ক থাকে, তো সেটাকেই আমি আরও বলবো। তো চলো আরও আগে যাই, আগে দেখাই এখানের জনজীবনটা কেমন। বাঘ তো এমনি যাবে, এখান থেকে এত কখন লাগা, যার কারণে এই জঙ্গলের নাম সুন্দরবন। এই সেই সুন্দরী গাছ, এটা হলো সুন্দরী গাছ। এর জন্যই সুন্দরবনের জঙ্গলটার নাম সুন্দরবন হয়েছে। আর ওই যে বনগুলো দেখা যাচ্ছে, ওটা হলো হেতাল বন, যে বনটা বাঘের জন্য খুবই আদর্শ। আমি আগেও বলেছিলাম যে হেতাল বনটা খুব ডেঞ্জার জায়গাটা, কারণ এখানে বাঘ লুকিয়ে শিকার করার জন্য উপযুক্ত জায়গা। অনেক বাঘ, হরিণ, হরিণ শুয়োর সব আছে। সবটাই আছে এই জঙ্গলে। হ্যাঁ হ্যাঁ, সবটাই আছে। আচ্ছা, হরিণ শুয়োর কি ওপার থেকে এপারে আসে? ওপারে আসে, জাল ঘেরানো আছে বলে এপারে আসতে পারে না, শোর আসে। দেখা যায় এমনি। হ্যাঁ, আর ওপারে হরিণ আছে। আর বাঘ মানে নর্মালি দেখা যায় নাকি এমনি রাত্রে হলে?
সব দুনিয়া মানুষে 24 ঘন্টা হাঁটে, হুম। কখনো থাকে এখানে খারগড়ায়, কখনো আবার দূরে চলে যায়, আবার আসে। মানে এখানে 4টে বাঘ আশেপাশে ঘুরতে, আচ্ছা এখানে কাছাকাছি 4টে বাঘ থাকে। 4টে বাঘ। গরু ছাগল প্রায় দিন তো নিয়ে যায়। না এখনো কম নিয়ে যায় না, আগে নিয়ে যেত। আপনাদের শীতের সময় তো বাঘ তো লোকালয়ে ঢুকে যায়। হ্যাঁ। আপনাদের এমনি ভয় লাগে না এই আপনারা এমনি ঘুরে বেড়াচ্ছেন? কিসের ভয়, থাকতে হবে সারা জীবন এখানে, আর ঠাকুরের ভয় কাছে করলে হবে? থাকতে হবে, ঠাকুর দেখে থাকতে হবে, আর কি করবো? ভয় তো এটা ভয় আমাদের কাছে নেই। এই তো আমাদের সব পুরুষগুলো সব গায়ে চলে গেছে, আমরা এই তো কটা নিয়েছি এখানে, এই কটা কেন। হ্যাঁ এটা আমি শুনেছি। ও, পুরুষরা সব নদীতে আছে, মাছ ধরতে গেছে, মাছ কাঁকড়া এগুলো ধরতে গেছে। মানে আমাদের ওই যে আর আপনারা বাড়িতে এখন রাতে একাই থাকবেন? হ্যাঁ, মানে কোনো বিপদ হলে বাঁচানোর আর কেউ নেই এখানে, মানে ওই আশপাশের লোক ছাড়া। হ্যাঁ, ডাকতে হবে, এছাড়াও মাঝখানে একবার ইসে দেখলাম, ইউটিউবে দেখছিলাম একটা বাঘ তাল গাছে উঠেছিল। কোথায় এটা? এখানে না। ওটা ওই দিকটা না, মইপিটের দিকে, মইপিটের দিকে। মইপিটের দিকে ওখানে বেশি। আচ্ছা সকালবেলা এরকম খাওয়া দাওয়া করে গিয়েছি, এখানে গাঁজা টাজা খেয়েছি, 3 প্যাক গাঁজা খেয়ে জল খেয়ে বলছে আমি চলে যাচ্ছি, আসবো কি আসতে পারবো না বলে গ্যারান্টিতে ওখানে চলে গেল। হুম। মানে কাটবে বলে মাথায় গামছা বেঁধেছে, যে দাঁত এমনি? উঠে গেছে, পেছন ভাই এসে আক্রমণ করছে। এমনি সবাই মানা করে দিল, বলে ও যখন নিজেই তো আক্রমণ করতে গেছে, ওর নিজের দায় এসে এখানে লেগেছে। ও যতটুকু জীবন ছিল ও ততটুকু নিয়ে মানে যুদ্ধ করেছে। আপনার দেওর? হ্যাঁ, আমার নন্দাই। দেও না, আপনার নন্দাই? ইয়ে ভাইপো। আচ্ছা, মানে আপনারা কিভাবে এই করলেন পরে জানলেন যে তারপরে আমার ওখানে একটা হাঁটাহাঁটি করে। হাঁটাহাঁটি করছে, এখানকার একটা মানে আমার ছুটে চলে গেছে। আমার তারপরে বলে আমার শ্বশুরকে বলি ও ওপারে দেখো দিন, মামা মনে হয় ধরেছে। তারপরে 8-9 জন থেকে এখানে হাজার হাজার লোক এখানে উপস্থিত হয়েছে। আমার তো শুনেই আমার কেমন এটা হচ্ছে। গিয়ে হাজার ফিরিয়ে হাজার লোক। এখানে শুনেই কেমন হচ্ছে। সর্ষে বাগান, মানে পা দেওয়া যেত না। এখানে ছিল, এখানে একটা মানুষের আক্রমণ করে খেয়ে নিয়েছিল, এখান থেকে বাড়িতে আক্রমণ করে এখান থেকে খেয়ে নিয়েছিল। মানে এখান থেকে খেয়ে নিয়েছিল বাঘে? আর বাঘ কি প্রায় ওঠে নাকি মাঝে মাঝে? আর মাঝে সাথে ওঠে, ওখানে গরু খেয়েছিল, ওই যে ওখানে। এখানটায় গরু, মানে আপনাদের গরু মুরগি কোনো গ্যারান্টি নেই, যখন তখন আসতে পারে। আক্রমণ করে খেয়ে নেয়। এমনি গভর্নমেন্ট থেকে আর কিছু করেন, শুধুমাত্র জাল দিয়ে দিয়েছে। হ্যাঁ। ঘাটা যায় না। এখানে যায়। তো বন্ধুরা, জঙ্গলটাকে আরও ভালো করে দেখানোর জন্য আমি একটা ভাঙা একটা জেটিঘাট পেয়েছি। তো অনেকে বারণ করছিল এখানে আসতে, চলে এলাম তবু জাস্ট জঙ্গলটা দেখানোর জন্য। এই হলো সেই জঙ্গল, আর এইটুকু একটা নদী। তুমি দেখতে পাচ্ছ ওখানে একজন যাচ্ছে মাছ ধরতে। আর এই হলো সেই জঙ্গল যেখান থেকে বাঘ এই পারে আসে খাবার খুঁজতে। হয় গরু খায়, বা ছাগল খেয়ে নেয়, বা যত রকম আছে গৃহপালিত পশু, ইভেন মানুষদেরও অ্যাটাক করে। তো বন্ধুরা, আমি আশা করি আমি একটা পার্ট তোমাদেরকে দেখালাম যে কি করে লোক এখানে থাকে, কি কষ্ট থাকে। মানে সুন্দরবনের জীবনযাত্রা খুব সহজ না, যতটা আমরা বাইরে থেকে ভাবি। তো সেটা আমি তোমাদের দেখালাম। আমি কালকের আমার এর সঙ্গে কিছু পার্ট আমি অ্যাড করবো, কারণ কালকে আমি যাচ্ছি আর এক জায়গায়। এই সীমানা একদম লাস্ট যে এরিয়াটা আছে, যেখানে একদম লাস্ট, তার উপরে আর কোনো থাকার জায়গা নেই, মানে কোনো বসতি নেই। তো সেই জায়গাটা আমি যাব কিছু ফুটেজ নেওয়ার জন্য, কারণ ওখানে আমি শুনলাম অনেক মানে জায়গাটা নাকি আরও বেশি ডেঞ্জার জায়গাটা। কারণ এটা যেরকম বাঘের জঙ্গল পড়ছে, ওর ওপারটা পড়ছে কলসদ্বীপ। তো ওই জায়গাটা আরও বেশি ডেঞ্জার, ওই জায়গাটা আমি অ্যাড করবো। আর যারা আমার ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর সঙ্গে থাকো আমার। আর এই যে ভিডিও সুন্দরবন নিয়ে আমি যেটা শুরু করেছি, এটা এখানেই শেষ না, বা এই আজকের যে ব্লগটা হচ্ছে এই ব্লগটা শেষ না, কারণ এখানে আরও অনেক জায়গা আছে দেখানোর জন্য। আমি চেষ্টা করছি একটা বোটে 1 রাত কাটানোর জন্য, যেটা হলো ফিশিং বোটে 1 রাত কাটানোর জন্য। যে এখানকার লোকরা যে ফিশিং করে সুন্দরবন ওই জঙ্গলে গিয়ে, যেরকম তোমরা আমার একটু আগে দেখলে যেখানে বললো যে বাঘের অ্যাটাক হয় ফিশিং করতে গিয়ে, কাঁকড়া ধরতে গিয়ে, তোমরা যে জঙ্গলে যায় যেভাবে ফিশিং করে, সেই জায়গাটা পার্টিকুলারলি ওই জায়গাটাকে আমি ফিল করতে যাই, ওই জায়গাটা আমি সবাইকে দেখাতে যাই যে জায়গাটা কেমন, তারা কীভাবে ফিশিং করে। সো সঙ্গে থাকো, আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আর কিছু কথা বলে এই ভিডিওটা শেষ করতে যাই। তো যারা এই পর্যন্ত দেখে এসছো, প্লিজ আর একটুখানি দেখে নাও। আমি নিজে এই এলাকার ছেলে, আমি একজন কুলতলি এলাকার ছেলে। কাজের সূত্রে আমি এখানে থাকি না, গ্রামের বাইরে থাকি। তো আমি জানি এখানকার অবস্থা কী, বা এখানকার যে স্থানীয় গ্রামবাসী তাদেরও যা কথা শুনে আমি জানি যে এখানে আয়লা, আমফান ও যশের মতো ঘূর্ণিঝড়ের প্রভাবে চাষবাসের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
নদীর লবণাক্ত জল গ্রামে ঢুকে জমি নষ্ট করে দিয়েছে। তাই এখন সুন্দরবনের মানুষের জীবন জীবিকা গভীর জঙ্গলে মাছ ধরা বা কাঁকড়া ধরার উপরই নির্ভর করতে হয়। প্রাণের ঝুঁকি থাকলেও তা নিয়েই গভীর জঙ্গলে যেতে হয় মাছ বা কাঁকড়া ধরতে। বলেছিলাম না, পেটের জ্বালা যেখানে সেখানে বাঘের ভয় তুচ্ছ। আমার একান্ত চেষ্টা থাকবে এইসব মানুষের কথা, এইসব মানুষের সংঘর্ষের কথা সবার কাছে পৌঁছানোর, যাতে করে মানুষ জানতে পারে এই এলাকার কথা এবং তাতে যদি এই সব মানুষের জীবন জীবিকায় কিছু পরিবর্তন ঘটে, যদি কিছু নতুন সংযোগ ঘটে, সেটাই আমার চেষ্টা থাকবে। তো আবার সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই এটাকে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।